model. This is a very nice stitch. You can see this is called tulip stitch. This is what I am working now on this stitch, and so I think that we can make a tutorial for you also. This is a very nice stitch and very appropriate for any border or any blanket, mainly the kids blanket. It will be very nice. So let's start. We shall learn today this. I think the color combination is not so good, no? I have to change this. Okay, I have to change this color. আজকে আমরা এই স্টিচটা শিখবো, টিউলিপ স্টিচ বলা হয় একে। আমার মনে হচ্ছে যে কালারটা আমি ঠিক মানে কালারটা এমনি খালি চোখে আমি যা দেখছি ফটোতে তত ভালো দেখা যাচ্ছে না, তো তাহলে আমাকে এই কালারটা চেঞ্জ করতে হবে না, এই কালার অথবা এই ফ্লাওয়ারের কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। এই স্টিচটাকে বলা হচ্ছে টিউলিপ স্টিচ। আই থিঙ্ক আমি যদি এভাবে লিখি তাহলে হয়তো না, তত ভালো বোঝা যাচ্ছে না। এনিওয়ে, তো এই স্টিচটা আমরা শিখিনি। এই স্টিচটা ব্ল্যাঙ্কেটের জন্য বা বেড কাভারের জন্য অথবা কোনো কিছুর বর্ডার করার জন্য কিন্তু খুব ভালো, খুব সুন্দর স্টিচ এটা, আর খুব বেশি কঠিনও না, খুব সহজ স্টিচ। তো তাহলে আজকে আমরা এটা শিখে নিই। কেমন? I have done this 2 rows as our foundation row. Now we will start our tulip design. আচ্ছা, আমি এই দুটো রো ফাউন্ডেশন রো হিসেবে তৈরি করে রেখেছি, কারণ আমাদেরকে তো শিখতে হবে কাজটা। তো এটার উপরে আমি এবারে এই টিউলিপ স্টিচটা শুরু করব। প্রথমে এখানে আমার সুতো শেষ হয়েছে, তো এখানে আমি শুরু করব। আমাকে নতুন একটা সুতো নিতে হবে। আমি এই গ্রিনটা নিচ্ছি মানে লিফটা করার জন্য। তো যখন আমরা নতুন সুতো নিচ্ছি তখন আমরা কীভাবে নিচ্ছি, একে আমি টাইট করে রেখে দিলাম, একে কিছু করছি না। এই সুতোটা, নতুন যে সুতোটা আমি দেবো সেটা এইভাবে নিয়ে আমি এইভাবে এটা একটু জড়িয়ে নিলাম, তা না হলে এটা খুলে যেতে পারে। তো সেই জন্য একে একটু জড়িয়ে নিয়েছি আমি এর মধ্যে, আমি এভাবে টেনে পার করে নিলাম। নাও আমি আবারও একে জড়িয়ে নেব। when we will join a new thread, we shall start like this. Pull your hook, insert your hook on the work. Now the new thread you have to add, and just pull it like this and keep it here tightly so that it can come out. Make it like this. No knot needed. আমি কিন্তু কোনো নট এখানে দিয়ে বন্ধ করছি না, কারণ নট দিলে পরে আবার যদি আমাকে খুলতে হয় তখন ওই নটটা খোলাটা আবার একটু সমস্যা হয়ে দাঁড়ায়। আমি কিন্তু বেঁধে দিচ্ছি না, জাস্ট এইভাবে আমি করে নিলে পরে কাজটা, তাতে কিন্তু জিনিসটা ঠিকঠাক থেকেও গেল আর আমার অসুবিধেও হবে না। যদি কোনো ভুল হয় তাহলে তো আমাকে খুলতে হবে, তো সেইটা আমার হবে না। ডোন্ট মেক এনি নট হিয়ার, so that if you have done any mistake, then you can easily wipe it out. Okay, now we take 2 chain. আমরা যেমন প্রত্যেক লাইনের প্রথমে নিয়ে নিই 2টো চেন, আমরা 2টো চেন নিয়ে নিলাম। এবার কাজটা ঘুরিয়ে নিচ্ছি, টার্ন ইউর ওয়ার্ক। এবারে থ্রেড অন ইউর হুক। আমি হুকের ওপরে সুতোটা নিয়ে নিয়েছি, কারণ আমি ডাবল ক্রোশে করব। আচ্ছা, এখানে 2টো ঘর আমি বাদ দিচ্ছি, বাদ দিয়ে অন দ্য থার্ড স্টিচ skip 2 stitches from hook. On the third stitch we are doing 1 double crochet. থার্ড স্টিচের উপরে আমরা 3 নম্বর স্টিচের উপরে আমরা একটা ডাবল ক্রোশে করছি।
একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশে অন দ্য সেম স্পেস। এই একই জায়গায় আমি আরও একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি, মানে ভি স্টিচ করছি আমরা অ্যাকচুয়ালি। এই ভি স্টিচ হলো আমার, actually we are doing V stitch in this row. Again yarn over, skip 2 stitches, on the third stitch we are making 1 double crochet. আবারও আমি সুতোটা উপর দিয়ে নিয়েছি, দুটো স্টিচ বাদ দিয়েছি, 1 2 দুটো স্টিচ বাদ দিয়েছি, দিয়ে আমি আবার একটা ডাবল ক্রোশে করছি। আবারও একটা চেন, একটা ডাবল ক্রোশে ওই একই জায়গায়। ডাবল ক্রোশে অন দ্য সেম স্পেস। Again yarn over hook, skip 2 stitches, in the third stitch 1 double crochet, 1 chain, 1 double crochet in the same space. আবারও দুটো স্টিচ বাদ দিচ্ছি, দিয়ে আমি 3 নম্বরের ওপরে একটা ডাবল ক্রোশে করছি। একটা চেন, আবার একটা ডাবল ক্রোশে ইন দ্য সেম স্পেস, একই জায়গায় আরও একটা ডাবল ক্রোশে। এইভাবে আমরা এই রোটাকে শেষ করব। এই ভি স্টিচ করে আমরা এই রোটাকে শেষ করছি। 1 double crochet, 1 chain and 1 double crochet in the same space. দুটো চেন বাদ দিলাম, skip 2 chains, the third chain, 1 double crochet, 1 chain and 1 double crochet on the same space. এইভাবে আমরা এই রোটাকে কমপ্লিট করে নিচ্ছি। This row, and now we have to add another yarn because we are going to make the flower. আচ্ছা, আমরা টিউলিপগুলো এখন বানাবো, তো সেই জন্য আমাদেরকে আবার একটা নতুন সুতো দিতে হবে এখানে। তো এই সুতোটা আমি দিচ্ছি ওই একইভাবে যেভাবে আমরা আগে করেছি, একইভাবে আমি এই সুতোটাকেও জুড়ে নেব এখানে। সুতোটা তুলে নিয়েছি, এবারে একে আমি এখানে জড়িয়ে দিচ্ছি। দুটো সুতোই আমি এখানে জড়িয়ে রাখছি যাতে সুতোটা খুলে না যায়। আবারও লাইনের শুরুতে আমাকে দুটো চেন নিতে হবে। উইল স্টার্ট উইথ 2 chains in the beginning. Okay, now we will turn the work. কাজটা আমি ঘুরিয়ে নিচ্ছি। সুতোগুলোকে একটু সরিয়ে রাখছি এপাশে।
নাও in the middle of this ভি স্টিচ, এই যে একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, এই যে স্পেসটা ছিল আমাদের, এই স্পেসটায় আমি চলে আসছি। এখানে আরও একটা চেন আমি নিয়ে নিচ্ছি, আনাদার চেন we are taking. Now come to this space, one double crochet, one chain and one double crochet. We have done the V stitch. From the V stitch we are taking double crochet now. Now we are taking double crochet from here. এবারে আমরা ওই ভি স্টিচ যেটা করেছি, ভি স্টিচের মধ্যে থেকে আমরা এবারে ডাবল ক্রোশেগুলো নিচ্ছি। ভি স্টিচের মধ্যে ওই যে ওয়ান চেন, টু ডাবল ক্রোশে, ওয়ান ডাবল ক্রোশে, ওয়ান চেন অ্যান্ড অ্যাগেন ওয়ান ডাবল ক্রোশে ইন দ্য সেম স্পেস, ওই স্পেসটায়, ওই একটা চেনের ওই যে স্পেসটা, ওখানে আমি নিচ্ছি 5টা ডাবল ক্রোশে। Four and five double crochet on that space. এই একটা স্পেসের মধ্যে, একটা ভিয়ের মধ্যে আমি 5টা ডাবল ক্রোশে করছি। 5টা ডাবল ক্রোশে করার পরে আমি এটাকে এইভাবে ছেড়ে দিচ্ছি। লিভ দিস লুপ লাইক দিস অ্যান্ড ইনসার্ট ইউর হুক অন দ্য ফার্স্ট ডাবল ক্রোশে। We have done 5 double crochet and we are inserting on the first double crochet and again this loop. We have 2 loops now and 1 single crochet. Make 1 slip stitch. আমরা ওই যে 5খানা নিয়েছিলাম তার মধ্যে 5 নম্বরটা লুজ ছেড়ে দিয়েছি। প্রথম যেটাই করেছি সেটার মধ্যে থেকে সেটাকে ধরেছি, ধরে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। করে নিয়ে এখানে আমরা 3টে চেন করে নিচ্ছি। আবার আমাদের পরের ভিটাতে যেতে হবে, তো সেই জন্য 3টে চেন। নাও উই আর টেকিং 3 চেইনস হিয়ার। 1, 2 and 3. Again we are going to the next space, next V. From within the V we are taking 5 double crochet. আমরা এই V এর মধ্যে থেকে 5টা ডাবল ক্রোশে করছি। 1, 2, 3, 4 and 5. পাঁচটা ডাবল ক্রোশে হয়েছে। এবারে এইটাকে একটু লুজ করে নিচ্ছি। নাও লিভ দিস লুপ হিয়ার অ্যান্ড টেক 1 লুপ ফ্রম the first double crochet of this bunch. আমরা এখানে যে 5টা ডাবল ক্রোশে করেছি সেই 5টা ডাবল ক্রোশে ফার্স্ট ডাবল ক্রোশে থেকে তুলে নিলাম, আর এই লুপটা এটা নিয়ে আমি একটা স্লিপ স্টিচ করছি এখানে। Again 3 chains, and again in the next V stitch 5 double crochet.
আমরা 5টা ডাবল ক্রোশে করে নেব এখানে। Four and 5. We are done. Now leave this loop from your book. Insert your hook on the first double crochet. প্রথম যে ডাবল ক্রোশেটা আমরা করেছি সেখানে ইনসার্ট করছি। অ্যান্ড নাও টেক দিস লুপ অ্যান্ড মেক ওয়ান স্লিপ স্টিচ। Make one slip stitch. Now it looks like a flower. And again 3 chains, 1 2 and 3. আমরা কিন্তু এইটা প্র্যাকটিস করব বারে বারে। আবারও আমি করছি, আবার একটা পরের ভি স্টিচে গিয়ে আমি 5টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 and 5। 5টা ডাবল ক্রোশে করেছি, করে একে এখানে ছাড়ছি, আমি একে ধরে রাখছি, রেখে এই প্রথমটার থেকে আমি লুপ নিচ্ছি, নিয়ে আবারও এই লুপটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। এই যে এইভাবে আমার একটা ফুল তৈরি হলো। আই মেড দিস ফ্লাওয়ার। ওকে, নাও 3 চেন। আবারও আমরা 3টে চেন করে পরের ভিতে চলে যাব। এইভাবে কিন্তু আমরা ফুলগুলোকে তৈরি করেছি। এবারে পরেরটায় চলে যাব, গিয়ে রোটাকে কমপ্লিট করে এবারে আমি আবারও এই কালারটা দিয়ে ওপরটা একটা বর্ডার দিয়ে দেবো। Again we will start with this color. এবারে আমি এই সুতোটা নিয়ে নিলাম, নিয়ে এখানে 2টো চেন, আমরা এবারে এর উপরে বর্ডারটা করে দেব। 2টো চেন করে এই ফাঁকা জায়গায় ডাবল ক্রোশে, আমরা এবার ডাবল ক্রোশে করে করে বর্ডারটা করে নেব। ফুলের মাথায় একটা ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে in this space, and 1 double crochet on each flower. Just like this. এই ফাঁকা স্পেসে 2টো করে ডাবল ক্রোশে, আর এই ফুলের মাথায় একটা করে ডাবল ক্রোশে।
এইভাবে আমরা এই রোটাকে শেষ করে নেব। I have completed this row and now look, it looks like so nice, it's so beautiful. ও এবারে আমরা এটা শেষ করে ফেলেছি, তো এটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন দেখতে। এবারে যেটা করতে হবে আমাদের জাস্ট প্র্যাকটিস, উই হ্যাভ টু নো প্র্যাকটিস অনলি, নো আদার ওয়ে। আমরা যত প্র্যাকটিস করব তত জিনিসটা আরও সুন্দর হবে। তো এই জিনিসটা, এই ডিজাইনটা দিয়ে আমরা কিন্তু এইভাবেই পরপর করে আমরা ব্ল্যাঙ্কেট করতে পারি, বেড কাভার করতে পারি, সোয়েটারও করতে পারি, কার্ডিগান করতে পারি, বা কোনো কিছু করে তার বর্ডার হিসেবেও আমরা এটা ইউজ করতে পারি। ইটস এ মাল্টিপারপাস ইউজ। We can make blanket, we can make cardigan with this design, we can make bed sheet, bed cover, or make border for any blanket or tablecloth, anything you want. This is a very versatile and multi-purpose use of this design, and it is very beautiful. তো এখন এই লকডাউনের মধ্যে আমার কাছে খুব বেশি উল বা সুতো নেই, সেই জন্য আমার কম্বিনেশনটা হয়তো ভালো হয়নি, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। ওকে, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস অনলি। অ্যাজ মাচ অ্যাজ ইউ প্র্যাকটিস ইট উইল বি মোর বিউটিফুল ফর ইউ। যত আমরা প্র্যাকটিস করবো তত কিন্তু জিনিসটা সুন্দরও হবে। আর যদি আমার এই টিউটোরিয়াল ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ রইল। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশানে জানালে আমি কারেকশন করার চেষ্টা করে দেবো, আমি হেল্প করার চেষ্টা করব। ইফ ইউ থিঙ্ক ইটস বিউটিফুল অ্যান্ড ইউজফুল ফর ইউ, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল সিমেবল। If you have any problem, you can make comment in my comment section. I will try to solve that. Okay, thank you for watching.